হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। Guys, আজকে কিন্তু আমি আলোচনা করবো ভাত শালিকের বাচ্চার ছেলে মেয়ে চেনার উপায়। অর্থাৎ ধরেন যে কোন পাখিটা ছেলে অথবা মেয়ে, এই জন্যই কিন্তু আজকে ভিডিওটা করছি। মূলত ছেলে মেয়ের ভিতরে কিন্তু পার্থক্য কিন্তু আকাশ পাতালের সমান। মূলত এই পার্থক্য নিয়ে আমি কিছুদিনের মধ্যে একটা ভিডিও বানাবো। তো ফার্স্ট অফ অল আপনাদের বলি, যদি আপনার ছেলে মেয়ে ছোটোবেলায় বাচ্চা আনেন বাসা থেকে, তাহলে দেখবেন যে বাসার ভিতর যদি 4টে বাচ্চা থাকে তাহলে প্রথম বাচ্চাটি কিন্তু ছেলে হবে, মানে প্রথম যে বড় বাচ্চাটি আর কি। দেখবেন যে প্রথম সবচেয়ে বড় বাচ্চাটি ছেলে, তারপর দ্বিতীয় যে বাচ্চাটি হয়, অর্থাৎ মনে করেন দ্বিতীয় যে বড় বাচ্চাটি হয় সেটা হচ্ছে মেয়ে, এবং যে তৃতীয় বাচ্চাটি হয় সেটা হলো ছেলে, আর যে চতুর্থ বাচ্চাটা হয় সেটা অনেক সময় মেয়ে হয়। আর যে আর অনেক সময় কিন্তু আমাদের মানে শালিক পাখির ক্ষেত্রে কিন্তু 5টা বাচ্চাও হয়ে থাকে। তো 5টা বাচ্চার ভিতরে পঞ্চম নম্বর বাচ্চাটা কিন্তু ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। আর বাসায় যদি কখনো 3টা বাচ্চা থাকে তাহলে কিন্তু প্রথম বাচ্চাটা ছেলে হবে, অর্থাৎ প্রথম বড় বাচ্চাটা, এবং দ্বিতীয় বড় বাচ্চাটা কিন্তু মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর তৃতীয় ছোট বাচ্চাটা কিন্তু অনেক সময় মানে ছেলে হয়। আর বাসায় যদি 2টো বাচ্চা থাকে তাহলে প্রথম বড় বাচ্চাটা কিন্তু ছেলে হবে, আর দ্বিতীয় ছোট বাচ্চাটা কিন্তু মেয়ে হবে। এটাই কিন্তু মূল সায়েন্স। আর বাসায় যদি কখনো একটা বাচ্চা পেয়ে যান, তবে সে একটা বাচ্চা যদি মানে দেখবেন, আপনি এক কাজ করবেন, আপনার হাতে নেবেন বাচ্চাটিকে, হাতের পর যদি বেশি একটু নাড়াচাড়া করে, আর তার থেকে বড় কথা হচ্ছে বাচ্চাটার মাথা যদি একটু মোটা হয় আর যে পাগুলো যদি একটু বড় বড় লম্বা লম্বা হয়, তাহলে বুঝে গেলেন যে আপনার বাচ্চাটা ছেলে। আর আপনি একটা জিনিস দেখবেন শালিক পাখি মানে ছেলে মেয়ে আনার ক্ষেত্রে, দেখবেন যে মাথার পালকগুলো মানে ছেলে পাখির তুলনামূলক আগে কিন্তু মাথার পালকগুলো উঠে যায়। আর যদি আমি বলি বড় হওয়ার পরে শালিক পাখিও কিন্তু চেনা যায় বড় হওয়ার পরেও। যেমন ধরেন আমার এই শালিকটা কিন্তু একটা ছেলে শালিক, আমি কি চিনলাম কীভাবে সেটা আপনাদের একটা বলছি। তো ফার্স্ট অফ অল দেখেন আপনার আমার শালিক পাখিটা আকারের দিক থেকে কিন্তু আমার শালিক পাখিটা ভালোই বড়, সাথে তার গায়েও কিন্তু ফিটনেসও অনেক ভালো। এটা কিন্তু ছেলে পাখির ক্ষেত্রে একটু ভালো হয়। তার পাগুলো একবার দেখুন, ভিডিওর সামনে আসতে চাই না আমার শালিকটা। আর ছেলে শালিকগুলো একটু বড় হওয়ার পর আক্রমণাত্মক স্বভাবের হয়, যেমনটা দেখছেন আমার হাতে ঠোকর দিচ্ছে, ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। দেখুন কী পরিমাণ দুষ্টুমি করছে আমার সাথে। ছেলে পাখি দেখবে না বড় হলে মানে বেশি কথা শেখে, আর মেয়ে পাখি কিন্তু কথা তেমন একটা শেখে না। যে কথা বলছিলাম শালিক পাখি মানে গাছ থেকে আনার ক্ষেত্রে যদি দেখেন যে সব বাচ্চাগুলোই একরকম হয়, তবে আমি বলবো যে যে বাচ্চাটা মাথা সব থেকে মোটা, মানে অনেক ক্ষেত্রে এরকম হয় যে মনে করেন বাচ্চা অনেক ছোটোবেলায় কিন্তু সবাই একরকমই দেখতে হয়, কিন্তু যখন 12 থেকে 15 দিন হয়ে যায় তখন কিন্তু ছেলে মেয়ে মানে ডিসাইড করা যায় আর কি। দেখুন আমার পাখিটা আমার সাথে কী করছে, ঠোকর দিচ্ছে, হাতে অনেক লাগছে গাইস, এটা নিয়ে খেলা করছিল। তো যে কথা বলছিলাম শালিক পাখিকে কিন্তু মূলত এইভাবেই বাসা থেকে আলাদা করতে হয়। গাইস আমার হাত থেকে কী পরিমাণ যে দুষ্টুমি করছে, এদিকে আপনাদের আবার দেখাচ্ছে না, আমার মাথার ওপর আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমার সাথে যে কী করছে গাইস আমি সে বলতে পারছি না আসলে। তো শালিক পাখির বাসা নিয়ে আমি বলতে পারি, শালিক পাখি বিশেষ করে যে আমার এই যে ভাট শালিকটা, এই ভাট শালিকটার প্রজাতি কিন্তু বেশিরভাগ নারকেল গাছে, আর ধরেন যে নারকেল গাছে কোনো গাছের ফোকরে, বিশেষ করে সবচেয়ে বেশি যে বাসা মানে পাখিরা যে জায়গায় বাসা করে সেটা হচ্ছে নারকেল গাছে। আর যে ঝুট শালিকটা আছে ওই শালিকটা কিন্তু গুই শালিকের বাসার মতো করে অনেক সময় বাসা করে। আবার অনেক সময় আছে যে মনে করেন ধরেন যে কোনো মানে গর্তযুক্ত গাছের ভিতর বাসা করে। কিন্তু আপনারা যদি ভাত শালিক পালতে চান তবে ভাত শালিকের ক্ষেত্রে এটা একটু ভিন্ন টাইপের হবে, কারণ ভাত শালিক একটু নারকেল গাছে বাসা করে থাকে বেশিরভাগ। এবং আমাদের ভিতরে অনেকেই আছে যারা নারকেল গাছে উঠতে পারে না, কিন্তু আমি কিন্তু মোটামুটি পারি ছোটো গাছগুলোতে। এবং আমি কিন্তু আমার বাচ্চাটিকে নারকেল গাছ থেকে এনেছি, মানে সরি নারকেল গাছ না, মানে অনেক সময় শালিক পাখি কিন্তু এইসব জায়গায় বাসা করে। এবং আমার খালাতো ভাই যে বাচ্চাটা নিয়ে গিয়েছিল ওটা কিন্তু নারকেল গাছ থেকে পারা। তো এই কথাই বলছি। আর কিছুদিন আগে যে আমি একটা পাখি বাঁচালাম ওটাও কিন্তু নারকেল গাছে ছিল। তো গাইস এই হলো শালিক পাখির বাসা, এবং কোথায় মানে শালিক পাখির বাসা কোথায় পাওয়া যায় এবং ছেলে মেয়ে চেনার উপায় আমি আপনাদের বললাম। আরেকটা জিনিস, যদি আপনার একেবারে শিওর হতে চান তাহলে শালিক পাখিকে উচিত আপনার মেডিকেল টেস্ট করানো। অর্থাৎ ধরেন যে শালিক পাখির একটা পালক নিয়ে হয়তো ল্যাবে টেস্ট করে, মূলত এটা কিন্তু মানে
ধরেন যে একটু ভালো জায়গায় হয়, ডাক্তার পশু বিশেষজ্ঞ যারা ডাক্তার আছে তারা এটাকে করে থাকে। তো শালিক পাখি একটা পালক নিয়ে পালকটা ল্যাবে টেস্ট করলে কিন্তু ছেলে অথবা মেয়ে এটা কিন্তু বোঝা যায়। তো আমি যে মানে উপায়গুলো বললাম এই উপায়গুলো থেকে কিন্তু মানে 99% না, সরি 99 না, 90% চান্স আছে যে পাখিটা মানে ছেলে অথবা মেয়ে হবে আমি যে উপায়টা বললাম। আর বাকি 10% ডিপেন্ড করে পাখির, মানে অনেক সময় হয় কি যে মেয়ে পাখিরাও কিন্তু বড় হয়ে যায় তাড়াতাড়ি, এজন্য কিন্তু অনেক সময় ঠিক করে বলাও যায় না। তবে আমি যা বলছি মানে 90%-এর বেশি চান্স আছে যে সে আমি মানে শালিক পাখির ছেলে এবং মেয়ে হতে পারে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়েন এবং আপনাদের দিকে কেমন বৃষ্টি হচ্ছে সেটাও জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।